হ্যালো স্টুডেন্টস, একটু আগেই তোমাদের চুয়েটের এলিজিবল লিস্ট দিচ্ছে। অনেকেরই নাম আসেনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেশ ভালো ছিল। তো আসলে এটাকে তুমি ব্যাড লাক হিসেবে বলতে পারো, কারণ কুয়েটে তোমার নাম আসছিল, তো চুয়েটে আসলো না। তো দেখো, আসলে অনেকে এমন আছে যে হয়তোবা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়নি, কিন্তু জাস্ট এক্সামে অ্যাটেন্ড করা বা একটা ফর্ম ফিল আপ করা, এই কাজটা প্রতি বছর হয়। এমন না যে তোমাদের বেলায় হচ্ছে, প্রতি বছর হয়। তো এটাকে আসলে লাক হিসেবে, ব্যাড লাক হিসেবে মেনে নেওয়াটাই বেটার, কারণ তুমি এখানে আসলে চেঞ্জ করতে পারবে না। এখন এখন তোমার ভাগ্যের উপরে ছাড়তে পারো, অথবা তুমি নিজেকেও দোষ দিতে পারো যে তোমার এসএসসির রেজাল্ট খারাপ হয়েছিল, ইন্টারে এসে অনেক ভালো করছিলা, কিন্তু ইন্টার এক্সাম হয়নি। তো এসএসসিতে খারাপ করছো, এটা তো তোমার দোষই হয়েছে। তো তুমি ওই সময় খারাপ করছো জন্য তোমার হচ্ছে এই এখন এসে তুমি ভুক্তভোগী হয়েছো। এখন ভাবো যে তুমি যদি এখন আবার তোমার হচ্ছে সেম ভাবে একটু অমনোযোগী হয়ে যাও, বিভিন্ন জিনিসের দোষারোপ করো, এতে করে কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবা না, বা তোমার খুব যে ভালো কিছু হবে তা না। তো তোমাদের জন্য আমার একান্ত সাজেশন হচ্ছে, তোমরা এই এলিজিবল লিস্টের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। যদি তোমার সামনে রুয়েটের এক্সাম থাকে, তাহলে রুয়েটের এক্সামে ফোকাস করো। যদি কারো বুয়েটের এক্সাম থেকে থাকে, বুয়েটের এক্সামে ফোকাস করো। আর যাদের এই দুইটা এক্সামে এখন মনে হচ্ছে যে নাই বা রুয়েটেও আসবে না, তারা ঢাবির জন্য ফোকাস করো। আসলে কোনো কিছুর জন্য থেমে থাকাটা হচ্ছে তোমার সবচেয়ে বড় বোকামি। সময় খুব কম, ফেব্রুয়ারি মাসটা খুব টানাপোড়েনে চলবে। তো বসে থাকিও না, পরিশ্রম করো, কষ্টকে শক্তিতে কনভার্ট করো।